আজ হঠাৎ করেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অফিসিয়াল পেজে লাইভে আসলাম। দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াই, সংগ্রামী সাথী বন্ধুবর সুশান্ত ঘোষের আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন চাকরি প্রার্থীরা তারা আজকে তাকে বার্থডে উইশ করেছে। পাশাপাশি আমরা এখানে কয়েকজন রয়েছি এবং এখানে থাকার সুবাদে বা সুযোগে একটুখানি কেক কেটে আজকে এই বার্থডেটাকে আমরা সেলিব্রেট করার চেষ্টা করছি। কত মানুষের জীবনের অন্ধকার দশা কাটিয়ে আজকে আলোর দিশাতে নিয়ে আসার যে উদ্যোক্তা বা কারিগর, তার জন্মদিনে আমরা সকলেই যারা লাইভে ওপার থেকে দেখছি বা এপারে আমরা যারা রয়েছি তাদের সকলের তরফ থেকে মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। সুশান্ত একটু এটা করো, হ্যাঁ হ্যাঁ করো করো, হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুশান্ত, হ্যাপি বার্থডে ডিয়ার সুশান্ত। আজ এই আবেগী মুহূর্তে দীর্ঘ সংগ্রামের সাথী বন্ধু, আজকে তার বার্থডে আমরা খুব সামান্য পরিসরেই সেলিব্রেট করতে পারছি। পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে যে সমস্ত সদ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং খুব ক্লোজ ফ্রেন্ড যারা রয়েছেন, তারা সুশান্তর আজকে বার্থডে কেউ ফেসবুকে, কেউ হোয়াটসঅ্যাপে তাকে উইশ করেছেন। সকলের ভালোবাসায় সে আবেগতাড়িত এবং আমরাও খুব খুশি যে আজকের এই দিনটা এখানে বসে আমরা এই মুহূর্তে রয়েছি নন্দনে, এবং নন্দনে বসে আমরা চারজন রয়েছি। করিম আছে, সঞ্জিত আছে এবং আমি আছি। আমরা এই দিনটার জন্য ভীষণভাবে খুশি। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে এই মুহূর্তে ফ্রেমে যে দুজনকে দেখতে পাচ্ছেন, পাশাপাশি করিমেরও কিন্তু বার্থডে ছিল, আমরা সেইভাবে সেই সুযোগটা করে উঠতে পারিনি কাউন্সেলিংয়ের জন্য। তা আমি সুশান্তকে বলছি, লেট হলেও আজকে তুমি তোমার তরফ থেকেও করিমকে একটু কেক খাইয়ে বার্থডেটা উইশ করে দাও। লেট বার্থডে, ঠিক আছে খাও না, আর ঠিক আছে আমি খাওয়াচ্ছি। শুভ জন্মদিন করিম ভাই, তোমাকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক লেট বার্থডে আমরা একসঙ্গেই সেলিব্রেট করছি দুজনের, হ্যাঁ যৌথভাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যৌথ বার্থডে। যারা ফেসবুক বা অন্যান্য মাধ্যমে উইশ করেছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, শুভেচ্ছা থাকলো এবং তাদের প্রতি আমাদের মঞ্চের তরফ থেকে এক রাশ ভালোবাসা থাকলো, ভালোবাসা রইল। আমাদের সকলেরই প্রিয়জনদের এই দিনটাই আজকে আমরা সেলিব্রেট করতে পারছি, এটা খুব সুন্দরভাবে। তুমি খাও না, তুমি খাও। মঞ্চের সভাপতিকে খাওয়াচ্ছি, হ্যাঁ মঞ্চের সভাপতিকে সহসভাপতি খাওয়াচ্ছে খুব একই রকম ভাবে করিম ভাইকে খাওয়াচ্ছি। করিম ভাই হ্যাপি বার্থডে, যৌথ হ্যাপি বার্থডে আজকে আমরা পালন করছি আমাদের। পাশাপাশি আমি একটুখানি বলতেই হচ্ছে যে আজকে আমাদের কোর কমিটির তরফ থেকে এবং পাশাপাশি সাবজেক্টিভ যে সমস্ত অ্যাডমিন প্যানেল রয়েছে
তৎসঙ্গে সর্বোপরি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর ছায়াতলে যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন, শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু সংগ্রামী সাথীর এই হ্যাপি বার্থডে উইশ করার জন্য। এবং আপনাদের এই ভালোবাসায় সত্যি আমি সারাদিনই একটুখানি ব্যস্ততার মধ্যে থাকলেও আমি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন ফেসবুকে যে বিভিন্ন ওয়াল ফলো করছিলাম, অসংখ্য শুভেচ্ছা বার্তা। এই ভালোবাসায় এই দুজনের আগামী জীবন পরিপূর্ণ লাভ করুক। আমরা যেমন দীর্ঘ সংগ্রামের পর একটা জায়গায় যেতে পেরেছি, আমরাও চাইবো আজকে এই শুভ জন্মদিনে তাদের জীবনটা আরও উজ্জ্বল হয়ে উঠুক এবং তারাও শিক্ষকতার চাকরি পেয়ে স্কুলে যাক। এবং আমাদের সকলের এই দোয়া, এই আশীর্বাদ, এই ভালোবাসা অবশ্যই ঈশ্বর আছেন এবং তিনি শুনছেন, দেখছেন। এবং যারা এত মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে কাজ করলো, তাদের সাফল্য আমরা ডেফিনেটলি দেখতে চাই এবং অবশ্যই আমরা পাবো। পাশাপাশি আরও যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারাও আমাদের সঙ্গে থাকুন, আমরা লড়াইয়ের সাথী হিসেবে একসাথে থাকব এবং আমরা জয় লাভ করব। আমি সুশান্তকে দু একটি কথা বলার জন্য বলবো। ধন্যবাদ সঞ্জিত। সঞ্জিত সঞ্জিত ভালো কেক খেতে পারে। আমি কেক খাই না। এবার হ্যাঁ খেতে পারি না। ধন্যবাদ। হ্যাঁ সুশান্ত, আজকে সত্যি একটু আবেগতাড়িতভাবেই মনে হচ্ছে যে সত্যি এই দিনটা বহু শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছে যারা হয়তো এখানে বসে তোমার হ্যাপি বার্থডে সেলিব্রেট করতে পারলো না, তারা অসংখ্য ভালোবাসা সারাদিনে জানিয়েছে। সবাইকে হয়তো বাই ফোনে রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি বা ফেসবুকে রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি। আজকে এই লাইভটার মাধ্যমে তোমার সেই সমস্ত শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে দু একটি কথা যদি বলো। আপার প্রাইমারি নামটাই হচ্ছে আমাদের কাছে এক আবেগ। হ্যাঁ, এতটা আবেগ তাড়িত। হ্যাঁ চোখে হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, একটু একটু কপাল, একটু কপাল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একটু হালকা 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 করে। ঠিক আছে, এই যে এই কপালটা থাক। হ্যাঁ আপার প্রাইমারি সত্যি আমাদের জীবনে আমরা আগে বলতাম অভিশপ্ত, সেই অভিশপ্ত যে অশুভ শক্তি বিনাশ, সেই ন্যায্য অধিকার এবং ন্যায় বিচার যে ধারাবাহিক লড়াইয়ের মাধ্যমে বা আমাদের যে ইপ্সিত সার্থকতা বা আমাদের যে আজমল লালিত শিক্ষকতা স্বপ্ন করে কাঙ্ক্ষিত মুহূর্ত আমরা যেটা বলে থাকি, যে আজও আমরা সেই বিষয়ে অনড় যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়ার যে 100% যে সার্থকতা, সেই অঙ্গীকার বদ্ধপরিকরতা নিয়ে কিন্তু আমরা এখন লড়াই আছি। লড়াইয়ের মধ্যে আমরা ছাড়িনি, ছাড়বও না। আমরা এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস যে আত্মবিশ্বাস নিয়ে আমরা লড়াইটা শুরু করেছিলাম, পথ চলা শুরু হয়েছিল, তার সার্থকতা যেমন পথ চলা শুরু হয়েছে, সেই পথ চলা আদালতের নির্দেশে 14,052 অর্থাৎ ব্র্যাকেটে 13,966 আমরা পৌঁছাতে পারবো। তো এটা একটা পরিবার, যার জন্যই ঘরবাড়ি ছেড়ে আজকে আমরা এই রাজপথে রয়েছি। এবং আজকের দিনটিও বাড়ি থেকে আমন্ত্রিত থাকলেও বললেও একবারও মনে হয়নি বাড়ি থেকে দূরে আছি, বা একটু আগে মা বাবার সঙ্গে কথা হয়েছে বা পরিবার যে আমার ভাইজি, ভাস্তা, বৌদি, দাদা সবার সাথেই কথা হয়, কিন্তু মানে এই যে বাড়ি ছেড়ে দূরে আছে আজকের দিনে বা যে কোনো উৎসবের দিনে, কিন্তু মনে হয় না। তার একটা কারণ হচ্ছে আমাদের আপার প্রাইমারি হচ্ছে আবেগ, তাই এটা পরিবার, এমন একটা আন্তরিক বৃহত্তর পরিবার বন্ধন, যে ভালোবাসা, যে আমরা যে যে ভাবে একত্রিতভাবে সমবেতভাবে লড়াইয়ের জায়গা, যে পথ চলা শুরু, সেখান থেকে সার্থকতার যে জায়গা, সেখানে মানুষের ভালোবাসা ছাড়া হারানোর কিছু নেই। যে একটা শৃঙ্খলাপরণ জায়গা, যেখানে আন্তরিকতার সবচেয়ে বড় কথা, যে মিলন বন্ধন, যে শুভাকাঙ্ক্ষী এত মানুষের ভালোবাসা, প্রার্থনা, দোয়া, ঈশ্বর, ভগবান, আল্লাহ, যিশু, যাই হোক না কেন, যে বিভিন্ন ধর্মের বলি বা জাতি ধর্ম নির্বিশেষে, তো সেই জায়গা থেকে যে সত্যি একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে, রাতে ঘুমানোর সময় মনে হয় কি করছি, বা অনেক সময় শুনতে হয়েছে আমরা আন্দোলন করে কি হয় বা কী মানে কী কারণে রাজপথে রয়েছি, বা আমি শেষ ওইটি থাকা সত্ত্বেও এখনও আন্দোলন রয়েছি, বা কী হবে, যাই হোক অনেক প্রশ্নের তো উত্তর সবসময় দেওয়ার প্রয়োজন হয় না, কাজটাই পরিচয়। আমাদের মঞ্চ থেকে
বা আমার শৃঙ্খলা পড়ানো হিসাবে আমাদের যে কোর কমিটি বা আমাদের যে সাবজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর বা আমরা যে সক্রিয় গ্রুপ বা বিভিন্ন আমাদের সঙ্গে ভেরিফাই বা সাবজেক্ট গ্রুপ বা যারা আমাদের সঙ্গে ধর্ণা মঞ্চে বা ধারাবাহিক আমাদের সঙ্গে যোগাযোগে আমরা সকলে যেমন একসাথে যে আলোচনার জায়গায় আমাদেরকে লড়াইটা লড়তে হবে এবং এর সার্থকতা আনতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু বহু প্রশ্ন সমালোচনা আক্রমণে কিন্তু আমরা কোনোদিন জবাব দিইনি, এখনও দাঁড়িয়েও বলছি, সেটা আমরা দেওয়ার প্রয়োজন মনে করি না, কোনোদিন করবও না। কিন্তু আমাদের কাজটাই পরিচয়। কি কাজ? যোগ্য প্রার্থীদের মেধা এবং যোগ্যতা তাদেরকে বিদ্যালয়ে যথাস্থানে পাঠানো এবং তাদের স্বার্থ সুরক্ষিত করা। আজকে দাঁড়িয়ে 11,344 প্রার্থী কাউন্সিলিং হয়েছে, 8,651 প্রার্থী সুপারিশ মতো নিয়েছে, সেখানে নন জেনিং হবে। কিন্তু থার্ড কাউন্সিলিং যে 2622 রয়েছে, থার্ড কাউন্সিলিং 1,500 মতো হচ্ছে, চলতি মাসেই হবে। এবং যে রয়েছে 1100 মতো যে যাচ্ছে তাদেরও যে নিশ্চিত হবে, তাদেরও যে স্কুলে যাওয়ার যে লড়াই, সেই মঞ্চ তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনের উদ্যোগে মাননীয় সদ্য চেয়ারম্যান স্যারের সহযোগিতায় শিক্ষা দপ্তরের আলোচনায় মঞ্চের আইনজীবী শামসুল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে 14,052 এখানে অর্ডার হয়েছে, তাদের নিয়োগের বিষয় শিক্ষামন্ত্রীর তৎপরতা, সার্বিকভাবে সর্বোচ্চ হবে আমাদের প্রশাসন, আমাদের আদালত, আমাদের বিভিন্ন মিডিয়ার সহযোগিতা, মানে সার্বিকভাবে আমার চাকরি প্রার্থীদের বা এত শুভাকাঙ্ক্ষীর জায়গা থেকে আমরা আজকে দাঁড়িয়ে বলতে পারি বা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি শুভক্ষণে যে আমরা সেই জায়গায় পৌঁছাবো। এবারে সেই জায়গায় পৌঁছানো তো বটেই, পাশাপাশি যারা নিযুক্ত হলেন সদ্য শিক্ষক শিক্ষিকা, তাদের অ্যাপ্রুভাল থেকে শুরু করে তাদের স্বার্থ সুরক্ষিত করা, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের আগামী দিনের যে কোনো সমস্যায় মঞ্চ অগ্রণী ভূমিকা পালন বা আমাদের বাংলার প্রতিটি জেলায় প্রতি ব্লকে যে কোনো সদ্য শিক্ষক শিক্ষার সম্মান বা অসুবিধা সেগুলো দেখা, এই যে একটা মেলবন্ধন ভাবে একই সূত্রের বন্ধনে যেভাবে আমাদের জয়েনিং গ্রুপ আছে, আগামীতে জেলা গ্রুপও আমরা চিন্তা রেখেছি, অর্থাৎ বিষয়ভিত্তিক জেলাভিত্তিক ভাবে আমাদের সংগঠন কারণ ব্লক গ্রামে প্রতিটি বিদ্যালয় যেমন ডিআই অফিস, এডিআই, এআই, এসআই প্রতিটি ব্লকের বিভিন্ন সংশ্লিষ্ট বিদ্যালয় আমরা সেই অবধি পৌঁছাবো। অর্থাৎ যারা নিযুক্ত হচ্ছে তাদের স্বার্থ সুরক্ষিত করা, তাদের শিক্ষা যে সম্মান মর্যাদা বজায় রাখা, তাদের সুযোগ সুবিধা, তাদের বিভিন্ন কিছু আমাদেরকে বিবেচনা করা, পাশাপাশি যাদের জয়েনিং সমস্যা রয়েছে তাদের সাথে সমাধান করা, অ্যাপ্রুভাল থেকে শুরু করে যাবতীয় আগামী দিনে যারা থার্ড কাউন্সিল হবে এবং ফোর্থ কাউন্সিলিং এবং সম্মিলিতভাবে যে 13,966 তাদের চাকরি সুনিশ্চিত করা, মানে অর্থাৎ 2622 আছে, 1500 থার্ড কাউন্সিল হচ্ছে, মানে বাকি 1100 তাদেরও নিশ্চিত করা। সেইভাবে জায়গায় রেখে কিন্তু আগামীতে আমরা এগিয়ে চলবো। বহু পরিকল্পনা রয়েছে, সেটা আগামীতে আমাদের কোর কমিটি এবং সাবজেক্ট অ্যাডমিনিস্ট্রেটরদের বিভিন্ন মতামতের ভিত্তিতে আমরা কীভাবে এগোবো সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। জয়েনিং সমস্যা নিয়ে যে বিষয়টি বলার, আজও কমিশনের সাথে কথা হয়েছে, সংবাদ মাধ্যম সে বিষয়ে একটা প্রতিবেদন হয়তো 1-2 দিনের মধ্যে প্রকাশ হবে। যেমন অ্যাপ্রুভালটি হয়েছে যে আপাতত 106টি জেনারেল করিজেন্ডাম হয়েছে, আরও হয়তো 50 কি 70-এর মতো বা সর্বোপরি 100টি জেনারেল করিজেন্ডাম কিন্তু চলতি মাসেই হবে। এবং আজকে শনিবার, সোমবার দিনও কিছু হবে। চেয়ারম্যান স্যার মঙ্গলবার, বুধবার সুপ্রিম কোর্ট থাকবেন, বৃহস্পতিবার দিন এসে আবার শুক্রবার করিজেন্ডাম হবে। অর্থাৎ সোমবার একটা নোটিশ হওয়ার কথা রয়েছে এবং শুক্রবার একটা হওয়ার বিষয় রয়েছে। এভাবে জেনারেল করিজেন্ডাম করা আর অল্টারনেটিভ ভ্যাকেন্সি ইতিমধ্যে 24শে ডিসেম্বর 27টি হয়েছে। আজকে শনিবার, এই যে সপ্তাহ যেটা বিগত সপ্তাহ বলা যায়, মানে চলতি সপ্তাহ বলতে গেলে মানে অর্থাৎ এই সোম থেকে শুক্র যেটা গেল, তার মধ্যে 21টি অল্টারনেটিভ ভ্যাকেন্সি কিন্তু পাঠানো হয়েছে। নোটিশটা হয়তো গতকাল হয়নি, সোমবার হতে পারে, আগে পাঠানো হয় স্পিড পোস্ট, তারপরে নোটিশ তালিকা প্রকাশ করা হয়। 27টি হয়েছিল 24শে ডিসেম্বর তালিকা, 21টি অলরেডি পাঠানো হয়েছে। গতকাল শিক্ষা দপ্তর থেকে মাননীয় চেয়ারম্যান মহাশয় তিনি উদ্যোগী ভূমিকা পালন করে আরও 21টি 2রা ডিসেম্বর, 3রা ডিসেম্বর যে তালিকা পাঠানো হয়েছিল 6টি আর 13টি, মানে 19টি অ্যাপ্রুভ হয়ে গেছে। সোমবার থেকে শুক্রবার মধ্যে সেটিরও কাজ হবে। তাহলে অর্থাৎ 27, 21 এবং 19 67টি অল্টারনেটিভ ভ্যাকেন্সি কাজ করা হচ্ছে। আরও যে সেকেন্ড কোর্সে যে অল্টারনেটিভ ভ্যাকেন্সি আসবে সেটাও হবে। জেনারেল করিজেন্ডাম 106টি হয়েছে, আরও 50টি হোক, 70টি হোক, 100টি হোক, সেটা হবে। ডিডিও সমস্যা যে বিকাশ ভবনের যেখানে ফাইল রয়েছে সেখানে যোগাযোগ করা হয়েছে। চেয়ারম্যান স্যার নিজে উদ্যোগী গ্রহণ করেছেন, সংবাদ মাধ্যম থেকেও করা হয়েছে। সে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মালদা ছাড়াও বেশ কয়েকটি জেলায় হয়েছে।
ডিডিও সমস্যা সমাধান, অ্যাডমিনিস্ট্রেটর, বাকি জেলাগুলো দ্রুত হবে। মধ্যশিক্ষা পর্ষদের যে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফদের ডিলিজ অর্ডার সেই বিষয়ে কথা হয়েছে। ম্যানেজিং কমিটি সমস্যা মাঝে একটি পশ্চিম মেদিনীপুরের জিও যে মেয়াদ উত্তীর্ণ যে এসছে সেই ধরনের সব জেলা বিবেচনা করা হচ্ছে না, সেটি জানানো হয়েছে, সেই সমস্যা সমাধান হবে। অর্থাৎ ম্যানেজিং কমিটির সংস্থা মেয়াদ উত্তীর্ণ হোক বা ম্যানেজিং কমিটি সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর গঠন 3 ডিসেম্বর যে কমিশন থেকে যে জিও প্রকাশ হয়েছিল এবং 2রা ডিসেম্বর মধ্যশিক্ষা পর্ষদ থেকে 10 দিনের মধ্যে যে কথা বলা হয়েছিল ম্যানেজিং কমিটি গঠনের, ডিডিও সমস্যা, অ্যাডমিনিস্ট্রেটর গঠন, নন টিচিংদের রিলিজ অর্ডার, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কিছু সমস্যা রয়েছে সেটাও জানানো হয়েছে। তাদেরও যে আইএমএফ কোটার নাম কাটিয়ে তাদের যেন রিলিজ অর্ডার দেওয়া হয়। বহু প্রাথমিক শিক্ষক শিক্ষা জানিয়েছেন তারা রিজাইন দিয়েছেন, আপার প্রাইমারি বা হাই স্কুলে যে আপার প্রাইমারি নিয়োগে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করেছেন, অ্যাপ্রুভালও হয়েছে, কিন্তু তাদের যে আইএমএফ কোটার নাম স্যালারি প্রোফাইল করবো যে স্যালারি সাবমিট করতে হয় সেখানটা এখনো কাটা হয়নি, রিলিজ অর্ডার পায়নি, সেটাও বলা হয়েছে। অ্যাপ্রুভাল বিষয়ে সব জেলায় বলা হয়েছে, শিক্ষা দপ্তরে যেখানে জানানোর সেখানে জানানো হয়েছে। চেয়ারম্যান মহাশয় এই বিষয়ে দপ্তরে জানিয়েছেন, আমরা মঞ্চ থেকে জানিয়েছি। তো সার্বিকভাবে রেকমেন্ডেশন প্রাপ্ত প্রার্থীদের যারা যোগদান করছে তাদের অ্যাপ্রুভাল, যারা যোগদান করেনি জরিপ সমস্যা ডিডিও হতে পারে, ম্যানেজিং কমিটি হতে পারে, নন টিচিং স্টাফ রিলিজ অর্ডার হতে পারে, প্রাথমিক শিক্ষকদের তাদের রিলিজ অর্ডার হতে পারে, অ্যাপ্রুভালের বিষয়টি এবং অল্টারনেটিভ ভ্যাকেন্সি জেনারেল করিজেন্ডাম সব বিষয় কিন্তু সার্বিকভাবে যথারীতি যোগাযোগ রাখা হয়েছে। দপ্তরে বলা হয়েছে থার্ড কাউন্সেলিং নোটিশটা অবিলম্বে করার চেষ্টা করা হচ্ছে। চলতি মাসে শুরু হবে, চলতি মাসে শেষ হবে, 3 দিনের শিডিউল থাকবে। 1500 প্রার্থী ডাক পাবে, বাকি 1100 প্রার্থী অবশ্যই নিশ্চিত দ্রুততার সাথে সেটা সম্পন্ন করা হবে এবং 100 মাসের সার্থকতায় আমরা পৌঁছাবো। নন জয়নিং যে পদ 400 অধিক 500 কাছাকাছি হবে, অর্থাৎ নন জয়নিংয়ের একটা ভালো সংখ্যা 7%, 5 থেকে 7% আসতে চলেছে, সেটা সংযুক্ত হবে। থার্ড কাউন্সিলিংও একটা বড় সংখ্যক অ্যাবসেন্ট রিফিউজাল হবে, মাল্টিপাল র্যাঙ্ক রয়েছে। তো সার্বিকভাবে আবার অনেক বহু প্রার্থী যে সেকেন্ড কাউন্সিলিংয়ে প্রশ্ন করা হয় যে 1500 প্রার্থী কী করে ডাক পাচ্ছে বা পেতে পারে। 624 জন তো অ্যাবসেন্ট রিফিউজাল, তো 624 জন অ্যাবসেন্ট রিফিউজাল হলে তারাও সেটি তো প্রার্থী, তাহলে সেই প্রার্থী 2 জায়গা 3 জায়গা বা 4 জায়গায় থাকতে পারে মাল্টিপাল র্যাঙ্কে। আবার এক শ্রেণীর প্রার্থী যারা মানে মাল্টিপাল রেকমেন্ডেশন নিয়েছে, হয়তো তার র্যাঙ্ক 2টি 3টি ও 4টি এক জায়গায় রেকমেন্ডেশন নিয়েছে, তাহলে মাল্টিপাল সেখানে ফাঁকা হবে। আবার বেশ কিছু প্রার্থী যারা হয়তো কোনো একটি জায়গায় জেনারেল থেকে বা কোনো জেনারেল থেকে সম্ভবত হবে, ক্যাটাগরি ফাঁকা থাকে, ক্যাটাগরি থেকে সেকেন্ড কাউন্সিল ডাক পাইছে, কিন্তু সেই প্রার্থী মাল্টিপাল র্যাঙ্কে ছিল, জেনারেল বা ক্যাটাগরি। আর রিজার্ভ আর রিজার্ভ হয়তো জেনারেলে সেকেন্ড কাউন্সিল ডাক পেয়েছে কিন্তু ক্যাটাগরিতে ডাক পায়নি, সেক্ষেত্রে সে যখন সেই যখন প্রার্থী বা উক্ত প্রার্থী যখন সেকেন্ড কাউন্সিলে অংশগ্রহণ করেছে, তখন অটোমেটিকভাবে যে ওয়েটিং যেখানে র্যাঙ্ক রয়েছে সেটা কিন্তু অ্যাবলিশ হবে, রিমুভ হবে বা চলে যাবে বা কেটে যাবে। তাহলে 3 ধরনের প্রার্থী হচ্ছে, 624টি প্রার্থী যেটা প্রার্থী সংখ্যা, সেখানে মাল্টিপাল র্যাঙ্ক, যারা রেকমেন্ডেশন নিয়েছে সেখানে হচ্ছে তাদের একটা মাল্টিপাল র্যাঙ্ক, আর যারা সেকেন্ড কাউন্সিলিং প্যানেল কিন্তু অথচ ক্যাটাগরির জায়গায় ওয়েটিংয়ে ছিল তাদের সেখান থেকে কেটে কিন্তু একটা সংখ্যাটা মাল্টিপাল হবে, মাল্টিপাল ভাবে কিন্তু সেই পদ ফাঁকা হয়ে 1500 মতো সেই জায়গায় বিষয়টি 1500টা কমিশনে বারবার আমরা সেটাকে জানার চেষ্টা করেছি। সম্মানীয় শ্রদ্ধেয় চেয়ারম্যান মহাশয়ের কাছে জেনেছি ডাক পাচ্ছে। তো এই জায়গা থেকে এমন একটা বিষয় রয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, আপনাদের প্রতিও ভালোবাসা, শ্রদ্ধা এবং শুভকামনা রইল। আর সারাদিন বহু বার্তা পেয়েছি, আজকে জন্মদিনের উইশ পেয়েছি, আপনাদের বার্তায়, আপনাদের শুভেচ্ছায়, শুভকামনায় বা যেভাবে মঞ্চের আপনার শুভাকাঙ্ক্ষী বা সেই জায়গা থেকে আপনার প্রতি চিরকৃতজ্ঞ মঞ্চ। আমি সর্বোপরি আপনাদের বার্তায় হয়তো অনেকের উত্তর দিতে পেরেছি, অনেক উত্তর হয়তো আমি ঠিক দিয়ে দেবো সময়ের পরিস্থিতিতে, কিন্তু সত্যি
আপ্লুত যে আপনাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসায় বা শুভেচ্ছা বার্তায় আপনাদেরও সুস্থতা কামনা করি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরও শুভকামনা রইল যারা আপার প্রাইমারি মেধা তালিকা অন্তর্ভুক্ত, এবং সর্বোপরি তার বাইরেও আমাদের বিভিন্ন সংগঠন রয়েছে। প্রাথমিক টেট 2022 সংগঠন রয়েছে, প্রাথমিক টেট 2017 সংগঠন রয়েছে, প্রাথমিক টেট 2014 সালের সংগঠন রয়েছে, নিউ এসএলসি সংগঠন রয়েছে, পিএসসি সংগঠন রয়েছে, আরও এসএলএসটি অপেক্ষামান, এবং যাদের সেই দাদারাও শুভেচ্ছা বার্তা জানিয়েছে। আপামর বাংলার শিক্ষিত সমাজ যারা শিক্ষকতা করছেন, বহু স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের শুভেচ্ছা বার্তা পেয়েছি। মানে স্বাভাবিক বাংলার শিক্ষা মাধ্যম বা বহু জায়গা থেকে বিভিন্ন প্রশাসক, বিভিন্ন আমাদের নিয়োগ সম্পর্কিত সংবাদ মাধ্যম শিক্ষামূলক সেই দাদারাও দিদিরাও শুভেচ্ছা জানিয়েছে। প্রশাসন থেকেও শুভেচ্ছা পেয়েছি। অনেক স্বাভাবিকভাবে আপামর আমার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন সম্পর্কিত সার্বিক মাধ্যম, সমাজ মাধ্যমে বা ব্যক্তিগতভাবে আবারও আপনাদেরকে চিরকৃতজ্ঞ। আপনাদের সুস্থতা কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপার প্রাইমারি মেধা অন্তর্ভুক্ত প্রার্থীরা বিদ্যালয়ে যোগদান করবে এবং আগামীতে বাংলা শিক্ষা ব্যবস্থা আমরা যে উজ্জ্বল যেভাবে শিক্ষার যে জায়গা, যেখানে যেখানে একটু হয়তো প্রশ্ন ছিল সেই জায়গাটা আমরা পরিপূর্ণ করব, সেভাবে বাংলা শিক্ষা ব্যবস্থা একটা মান বিশেষেরা মাত্রায় ফিরে আসবে এবং বাংলা শিক্ষা ব্যবস্থা যে মধ্য শিক্ষক শিক্ষিকার যে সমাজের কারিগর, সেই প্রেক্ষাপট আবারও ফিরবে। আমরা সেই জায়গা থেকে আমাদের যে প্রচেষ্টা জারি রাখবো। ধন্যবাদ। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে মঞ্চেরই সভাপতিকে যৎসামান্য একটা প্যান্ট শার্ট আর কি তুলে দিচ্ছি। এটা সকলের তরফ থেকে এখান থেকে দেওয়া হলো। পাশাপাশি অ্যারাবিকের কিছু ছেলে ওরা আলাদাভাবে একটা খুব সুন্দর টি শার্ট টাইপের দিয়েছে, এটার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর সঞ্জিত, তুমি একটু বোলিংকে দিয়ে। হ্যাঁ, করিমের হাতে এইটা আমাদের তরফের মঞ্চের তরফের যে গিফট, সেটা করিমের হাতে তুলে দিচ্ছে সঞ্জিত ভাই। সুশান্ত, করিম এবং সঞ্জিত দীর্ঘ সংগ্রাম, একসাথে লড়াই, একসাথে থাকা, আজকে সত্যি আবেগতাড়িত দিনটার জন্য আমরা আরও হয়তো অনেক বেশি মানে সেলিব্রেট করতে পারতাম। আমাদের সব বন্ধুরা হয়তো এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, তবুও আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করলাম। আগামী দিনে আরও ভালো হবে। যেদিন ওই বাকি দুজন স্কুলে যাবে, সেই দিন আমরা আমাদের যে অ্যাকচুয়াল সেলিব্রেশন সেই দিন হবে। পটাকা ফোড়া হবে, বুড়িমা ফাটানো হবে, পাশাপাশি আরও অনেক কিছুই করা হবে। সেই দিনটার জন্যই আমরা সকলেই অপেক্ষা করছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব থার্ড কাউন্সিলিং কমপ্লিট করে আমরা সার্বিকভাবে 14,052 চাকরি প্রার্থীদের চাকরির সুনিশ্চিত করার দাবিতে যে লড়াই সংগ্রাম পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ করছে, সেই লড়াই জারি থাকবে এবং যতক্ষণ না সকলে স্কুলে যাচ্ছে। পাশাপাশি আমরা চাইছি সকলেই যে আজকের দিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট হলো। করিম ভাই, দু এক কথা করিম ভাইকে বলতে বলি। কি বলবে করিম ভাই? আজকে এই শুভ দিনে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি তথা ভালোবাসার বন্ধু, এই একটু কেক লাগিয়ে মুখে লাগিয়ে দাও। হ্যাঁ, তাই এই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে যে এই আনন্দ সেই দিনই পরিপূর্ণতা লাভ পাবে যেদিনকে আমরা সকলে 14,052 জন চাকরি প্রার্থী স্কুলে যেতে পারব। তাই যারা অপেক্ষমান প্রার্থীরা রয়েছে তারা চিন্তিত হবেন না, দুশ্চিন্তায় থাকবেন না, প্রত্যেকেই স্কুলে যাবে। লড়াই আছি, যতক্ষণ না 14,052 জন চাকরি প্রার্থী স্কুলে যাচ্ছে ততক্ষণ আমাদের এই লড়াই চলবে। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। আবার নতুন মানে আরও অনেক অনেক ভালোবাসা বন্ধুকে, ভালোবাসার বন্ধু, আন্তরিক বন্ধু এবং প্রত্যেককেই মঞ্চের সমস্ত প্রার্থীকেই আমার ভালোবাসা এবং মঞ্চের পক্ষ থেকে
বন্ধুকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। শুভেচ্ছা। করিমেও আমরা মানসিক চলাকালীন হেল্প ডেস্কে একটু ব্যস্ত থাকার জন্য তার জন্মদিন পালন করতে পারিনি। করিমেরও জন্মদিন গেছে, তো করিমকেও শুভেচ্ছা বার্তা আগেও জানানো হয়েছিল। আজকে যাক অবশেষে তার বিজনেই আজকে করা হলো। তো করিমকেও শুভেচ্ছা। করিমও দীর্ঘ লড়াইয়ের সাথী এবং ধারাবাহিকতা ওর যা মঞ্চে অংশগ্রহণ বা যে কোনো কাজে মঞ্চের ছায়া সঙ্গী বলা যেতে পারে, হ্যাঁ, এবং এক লড়াকু সৈনিক। কারো সুস্থতা এবং তার আগামী শিক্ষকতা জীবন অবশ্যই সম্পূর্ণ হবে। সেই লড়াই মঞ্চ রয়েছে, সেও সেখানে এক অংশীদার এবং সক্রিয় ভূমিকা করে পালন করছে, তো তাকেও হচ্ছে। হ্যাঁ, আবারও মঞ্চের সভাপতিকে এবং লেট করিম ভাইকে দেখা যাচ্ছে না, করিমের সামনে এসো। হ্যাঁ, হ্যাপি বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আগামী দিনগুলো সুখময় হয়ে উঠুক, সকলের ভালোবাসায় জীবন পরিপূর্ণতা পাক, জীবনে পরিপূর্ণতা আসুক, ফ্যামিলি সহ সকলেই ভালো থাকুক। আপামর পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীর তরফ থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং যারা ওপাশে আছেন, যারা লাইভটি এই মুহূর্তে দেখছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই লাইভ মঞ্চের তরফ থেকে আমরা করেছি, শুধুমাত্র মঞ্চের সভাপতির এই বার্থডে, পাশাপাশি করিম ভাই আছে, সঞ্জিত আছে। আমরা সকলেই আগামী দিনে আমাদের এই লড়াকু সৈনিক বন্ধু তাদেরকে একটা ডেস্টিনেশনে নিয়ে যেতে বদ্ধপরিকর। যতদিন না সেই ডেস্টিনেশন পাচ্ছি আমরা, ততদিন আমাদের ভেতরে যে ক্ষুধার্ত জ্বালা সেইটা কখনোই মিটবে না। আগে যাক, তারপরে আমরা আরও 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 অনেক বড় করে সেলিব্রেট করব। আমরা তিলোত্তমায় অনেক অনেক বেশি করে তাদেরকে সম্মান জ্ঞাপন করব। আজ এ পর্যন্তই। হ্যাঁ, একটি বিষয়, তিলোত্তমা জয়ধ্বনি তো আমরা অবশ্যই সেটা করবো। এবার আমাদের আপার প্রাইমারি একটা আবেগ নারী, তো আমরা কেন বলবো। আজকে গণি এখানে হাসি মুখে লাইভ করছে, কিন্তু আজ গণির ছেলে পিজিতে মোটামুটি 27 দিন হলো ভর্তি আছে। অপারেশন আগামী মঙ্গলবার হবে। একটা দুরারোগ্য কারণে মানুষের ভালো দিনে খারাপ সময় আসে, কিন্তু সেটাকে অতিক্রম করতে হবে। সেই জিনিসটা মঞ্চ সবসময় চেষ্টা করে। গণি আজকে এখানে হাসি মুখে আমাদের সঙ্গে অংশগ্রহণ করলেও সে তার যে কষ্ট, তো সেটাই কষ্টে সে ভাগ হয় না, কিন্তু আমাদের এটা একটা পরিবার। সেই জায়গা থেকে গণির ছেলে আগামী মঙ্গলবার অপারেশন হবে। আজ 27 দিন পিজিতে ভর্তি আছে। তার অবশ্যই আমরা সুস্থতা কামনা করি, তার আরোগ্য কামনা করি। তার অবিলম্বে সে বাড়ি ফিরুক। একটা ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, তো 6-7 বছরের বাচ্চা, সেও কষ্টে আছে। তারপরেও আমাদের যেহেতু আমরা লড়াই জায়গা থেকে লড়াইয়ের যে মানসিকতা নিয়ে চলি, হাসিমুখ থাকতে হয়। যে যন্ত্রণা আছে, সমস্যা আসবে, সমস্যাহীন জীবন হয় না। জীবনে সমস্যা আসবে, সেটাকে অতিক্রম করতে হবে। সেটাই আমরা শিখেছি। সে শৃঙ্খলিতভাবেই লড়াইয়ের জায়গা থেকে ভালো দিনে খারাপ সময় আসে, খারাপ সময়টা অতিক্রম করতে ভালো সময় আসবে, সে প্রত্যেকের জীবনে আসবে। সেটা আমাদের সমস্যাকে আমরা বড় করছি না, মানে বলতে চাইছি যে আপার প্রাইমারি মঞ্চ সেই জায়গা, যে একটা পারিবারিক আন্তরিক আবদ্ধ জায়গা। সমস্যা আসবে, তা অতিক্রম করতে হবে, কিন্তু সেই আন্তরিক জায়গা থেকেই সকলে শুভাকাঙ্ক্ষী হয়ে ঐক্যবদ্ধভাবে, দলগতভাবে একে অপরের কাঁধে হাত রেখে, সাহস রেখে, বিশ্বাস রেখে, ভরসা রেখে, আত্মবিশ্বাস রেখে আগামী দিন আমরা সেভাবে বাংলার শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের যে সদ্য শিক্ষকদের ঐকান্তিক প্রতিষ্ঠা আমরা এগিয়ে নিয়ে যাব। এবং বাংলার সর্বশেষ শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ আপামর চাকরিপ্রার্থী মঞ্চ, আজ যেমন চাকরিপ্রার্থী মঞ্চ রয়েছে, যেদিন আমরা অঙ্গীকারবদ্ধ বা অবশ্যই ঘোষণা করবো, সেটা অফিসিয়ালি ঘোষণা করবো, কিন্তু এটাও বলে রাখি, আজ চাকরিপ্রার্থী মঞ্চ রয়েছে। আজ 2622 জন প্রার্থীর কাউন্সিল সম্পন্ন হয়ে তাদের স্কুলে যোগদান, থার্ড কাউন্সিলিং প্রস্তুত হয়েছে তালিকা, আর বাকি যে 1100 আনুমানিক সংখ্যা, তাদেরও সেই প্রচেষ্টা জারি আছে। নিশ্চিতভাবে তা কার্যকর হবে, সেই সার্থকতা পৌঁছাবো। আগামীতে পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী মঞ্চ এমন অভিনব শিক্ষক সংগঠন হবে, যা কারোর সঙ্গে কোনো তুলনা নয় কাজে। যে এই আপামর আমাদের আপার প্রাইমারি মেধাতালিকা অন্তর্ভুক্ত চাকরিপ্রার্থী এই যে 13,966 যারা অংশগ্রহণ করবে, সদ্য শিক্ষকদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলার সেরা শিক্ষক সংগঠন, সেই প্রচেষ্টায় আমরা এগিয়ে চলেছি, সেটা করব। সকালে ভালো থাকুন। আজকে এখানেই আমাদের যদিও জন্মদিনের মাধ্যমে
তো সেটা ভেবেছিলাম যে না এইভাবে মঞ্চে বেজে সেটা মনি করিম বা আরও যারা আমাদের কোর কমিটি বললো না করা হোক, সে ঠিক আছে, আমরা কখনোই ব্যক্তিগত বিষয়ে যাই না। মঞ্চ সার্বিক জায়গা, সকলের জায়গা, অবস্থান মঞ্চ যেমন সকলের, মঞ্চ সকলের, সেই অধিকার প্রত্যেকটি সদস্য শিক্ষিত রয়েছে। একটা প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, একটা পটভূমিকা প্রয়োজন হয়, প্রেক্ষাপট প্রয়োজন হয়। যেমন একটা ট্রেন, একটা তো ইঞ্জিন থাকে, বগি তো অনেক থাকে, কিন্তু ইঞ্জিনটা একটাই থাকে, সেটাকে এগিয়ে নিতে হয়। আমরা যেমন বলেছিলাম যে প্রক্রিয়া শুরু করতে হবে, ইঞ্জিন এগোবে, বগি এগোবে, সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, পথ চলা শুরু হয়েছে, ইঞ্জিন এগোচ্ছে, বগি এগোচ্ছে, শেষ বগি পর্যন্ত আমাদের যে 14,052 যে নির্দেশ, অর্থাৎ 13,966 চাকরি, অর্থাৎ 2622 1500 কেটে গেলে আর 1100 সুনিশ্চিত হবে। সেভাবেই আগামীতে বাংলা শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো থেকে শুরু করে আমরা ফেরাবো। সেই জায়গায় কিন্তু মঞ্চের যে ধারাবাহিকতার প্রচেষ্টা অভিনবভাবে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায় যাই থাকে। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আমরা লাইভটি এখানে শেষ করছি।